এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, ফাঁসি হবে সন্দীপ অভিজিতের, স্পষ্ট আভাস দিল আদালত। ভয়ঙ্কর অপরাধ প্রমাণিত হবার পথে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষঅবধি দেখবেন। আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সংশ্লিষ্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। বৃহস্পতিবার এই দুজনকেই শিয়ালদহ আদালতে তোলা হয়। সেখানেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি। আদালতের তরফে স্পষ্ট বলা হল, সন্দীপ ও অভিজিৎ যে ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাতে এই দুজনের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এদিন সন্দীপ ও অভিজিৎকে আদালতে তোলা হলে তুমুল হৈহট্টগোল শুরু হয়। আইনজীবীদের তরফে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার পাশাপাশি এই দুজনের কঠিন শাস্তির দাবি করা হয়। যদিও কোর্টে এদিন সিবিআই নিজেদের হেফাজত রাখার আবেদন করেনি। গোয়েন্দারা বরং আগামী ৩০ সেপ্টেম্বর অর্থাৎ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত এই দুজনকে জেল হেফাজতে রাখার আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার শিয়ালদহ আদালত থেকে বেরোনোর পর অসুস্থ বোধ করেন অভিজিৎ মণ্ডল। স্বাস্থ্য পরীক্ষার জন্য টালা থানার প্রাক্তন ওসিকে প্রেসিডেন্টের জেল হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে সেখানেই ভর্তি রয়েছেন তিনি। এদিন আদালতে সিবিআই জানিয়েছে, টালা থানাতে বসেই তথ্য প্রমাণ লোপাটের ছক কষা হয়েছে তা কার্যত নিশ্চিত। মিথ্যে কিছু তথ্য যুক্ত করা হয় বা বদল করা হয়। আগামী দিনে সিসিটিভি ফুটেজ দেখলে সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যাবে বলে দাবি সিবিআইয়ের। ঘটনার দিন কারা কারা টালা থানায় গিয়েছিলেন, কাদের মধ্যে আলোচনা হয়েছিল, সেই সমস্ত রহস্য রয়েছে সিসিটিভি ফুটেজে। আগামী ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। তার আগে লাগাতার অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকেরা। এই সূত্রের নাম উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক শ্যামাপ্রসাদ দাসের। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং যে উত্তরবঙ্গ লবির কথা এই ঘটনায় বারবার উঠে আসছে, তিনি বলেছেন এর সঙ্গে তার কোনো যোগ নেই।